বৃষ্টির মধ্যে কী করতে হবে এই আষাঢ়ের মধ্যে সবাই গ্রামের লোকেরা সব মুরব্বীরা মানুষেরা সব অভিজ্ঞতা যেসব করতে অনেক ভালো লাগে। আমরা ছোটবেলায় শুনতাম এখনও সেটা বজায় রেখেছে, খুব ভালো লাগছে। এইসব মানুষগুলোকে না আমি অন্যরকম দেখেছিলাম, এখন সব বয়স হয়ে গেছে, সব মুখের দিকে তাকে আমি দেখতে হচ্ছি, তখন ভালো এটাকে এরকম হবে। সবাই তো সব চিনি জানি, কিন্তু ওই চিন্তা হচ্ছে মানুষের বয়স হয়ে গেছে, বছর হয়তো একবার 3 বছর হয়তো আসা হলো না, তখন হয়তো তারাও আমার দিকে তাকাচ্ছে। আর আমিও দেখি তারা তো চিনতে পারছে। আমি মাকে দর্শন করে প্রণাম করে নিই, জাগ্রত আমার বলবো আর সব বলা নয়। ওখানে বলছে ওখানে এখন বাজানো হচ্ছে আর ওইদিকে ঠাকুরের নাম বাজানো হচ্ছে। এখানেও আমার একটা ভালো লাগছে। আমরা আসি গেল এখানে বসে বসে আমরা গল্প করে সব মিলিত হয়েছি, দেখছেন করেছি। সবাই জিজ্ঞেস করছে এটাকে এটাকে সবাই জিজ্ঞেস করছে। হ্যাঁ সবাই আসছে তো এটা সব বসে আছে গল্প করছি। এখানে বসে বসে অনেকক্ষণ বসেছিলাম, এখানে বসে থেকে গল্প করে আমাকে সমস্যা দেখাতে বেরিয়ে গেছে আমি এবার উঠে চলে এলাম। কীর্তন দেখতে দেখতে ওরা কালো কালো কম করছে, ওরাও আমরাও মজা পাচ্ছি। যার জন্য ভালো করছে, আমরা বাইরে দেখছি, আমাদেরও ভালো লাগছে এসব শুনতে। সে কবে শুনেছি আর এই গানগুলো আর এই মন্দির শ্লোক আছে আছে মামসা ওদের কী বলে শ্লোক বলে না এটা বলে খুব সুন্দর হয় কিন্তু ওগুলো শুনতে খুব ভালো লাগে। হ্যাঁ আমি হচ্ছে বাইরের সব শুনতে পারি, সবাই ভেবে যেতাম। হ্যাঁ ওইগুলো শোনার জন্য খুব ভালো লাগে। হ্যাঁ ও সব আমাদের সবাই মজা করছে, অনেক আমরা যার জন্য সবাই মিলে ভাই ভাই ছুটি নিয়ে সবাই মিলে আমার ছোটো ভাই রাজা বলছে শোন না বেশি ঘুরতে গিয়েছে একটা বাপ্পা একটা রাজা বাড়িগুলো বই দিয়ে নিয়ে একটা বলেছিল হ্যাঁ এখানে সবাই মজা করতে আসে। যা হয় গ্রামের বাড়িতে আসে এর সঙ্গে তার সঙ্গে দেখা খাবার এখানে চলে যায়। বুদ্ধি খেতে বলেছে আমরা বসে পড়েছি। আমাদের ছোট বউ মানে বাপার বউ আমার ভাই আমরা বসে পড়ছি। মানে পরপর সব বসতে হচ্ছে তো, আর একসঙ্গে সব বসছে না, এদিকে শেষের দিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি বসে পড়লাম, এবার ভাইরা সব আসছে চলে এসেছে, মাংস চলে এসেছে, সবার বাড়িতে মাংস আছে, ডাল মাংস চাটনি মজা করে আর এইসব জিনিস কথা বলছি বাবার হ্যাঁ তাও যখন আসে তখন আনন্দ থাকে না পুরো আনন্দটা যেভাবে আনন্দ করতে হয় করে গ্রামের বাড়িতে এসে ভালো লাগে বসে গেছে দেখেছো মনসা পূজা বলি পাতা থাক করে দিয়েছে কি অবস্থা, কি হাল হলো। হ্যাঁ কটা গিন্নি একসঙ্গে বসেছে একদম ঘন্টাখানেক ধরে খেয়ে যাচ্ছে। মনসা পূজা বলি বই কেমন হচ্ছে বৌমা? ঠিক আছে তো খুশি হতো সবার খাবার তুলা হলো, পারলাম না অনেক তো সবাই তো বসেনি তো পরপর আসছে খাচ্ছে আবার এইসব গ্রামের বাড়িতে যা হয় আর কি শহরে থাকে
এত খোলামেলা তো আপনি পাবেন না। একদম। এখানে পুকুর নদী সব কাছাকাছি। এখানে শুয়ে কাকু কাকিমাকে বসে দিয়ে শুয়ে কাকু আমাদের জন্য 5-7 কাকিমা পান খাওয়াবেন, এই যে পান করছে। ঠিক আছে। এই যে আমাদের পুরোনো বাড়ি, বাবা জন্মভূমিটাই না? হ্যাঁ, এই বাড়িতে বাবা হয়েছিল। বাবা জন্মেছিল। এখন এদিকে নতুন বাড়ি হয়েছে। হ্যাঁ, বাবা জন্মেছিল। এদিকে সব নতুন বাড়ি হয়ে গেছে। এখন এই বাড়িটা এই তো হ্যাঁ বলছে এই তো মেসো বসে আছে। পড়ন্ত বেলা আমরা বাড়ির পথে তাল গাছ, খেজুর গাছ, মাছ গাছ, তাল বাগান, শাল বাগান সব ধানগুলো ফলছে। 7 কিলোমিটার কিছু কিছু ধান পেকেও গেছে, ওই যে সোনালি করে গেছে। এই দেখো বকের ঝাড়, ওই দেখো বক, কত বক। এইদিকে ধানও পেকেছে, এদিকে ধানই পেকেছে, সব পেছনে রয়ে গেল, বন্য ধরে গেছে বা ধান পেকে গেছে। আমরা এখন ফিরছি, সব সামনাসামনি গ্রাম। দেখা যাক পথে আর কি কি দেখতে পাই। ভালো লাগছে। পরন্ত বেলা, রোদটাও হেলে গেছে, আপাতত ফিরছি সূর্য হেলে গেছে, সূর্য হেলে গেছে, গাছের মানে বেশ লাগছে, বেশ ভালো লাগছে দেখতে। ভালো লাগলো, মনটা খারাপ হয়ে গেল, আবার পরে আসবো না আসবো। কাকুদেরও মনটা ধরনের গাছ আছে, কাকিমারা সব বললো আবার আসতে, মনটা খারাপ হয়ে গেল ওদেরও। কত ঘন জঙ্গল দেখুন, পুরো ঘন জঙ্গল। জঙ্গলে ঢুকে পড়লাম, যা দেখেছি বেশিরভাগই শাল, সেগুলো বিশাল ঘন ঘন জঙ্গল, দু সাইডে জঙ্গল। আমাদের মাঝখান দিয়ে রাস্তা, গাড়ি ছুটছে। জঙ্গলমহল, দিদি তো নাম দিয়েছেন জঙ্গলমহল, পুরো জঙ্গল, জঙ্গলে ঘেরা। হ্যাঁ, এই জঙ্গলটাও খুব গভীর, খুব গভীর। ঘন জঙ্গল। বাড়ির উদ্দেশ্যে আমরা গাড়ি ঘোড়া যাচ্ছে, রোদটাও কমে আসছে। জঙ্গল পথে আমাদের গাড়ি ছুটছে, দারুণ ঘন জঙ্গল। তখন তো বসতি ছিল না, তখন ডাকাতি হতো, রাজধানী হতো, লুটপাট হতো, বুঝতেন? গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে, সব গ্রামের রাস্তা যেরকম হয়, আবার গাড়ি যাচ্ছে, গাড়ি ছুটছে, জঙ্গল, আবার সেই জঙ্গল। বন্ধুরা, জঙ্গল জঙ্গল জঙ্গল, আমি বলছি না, শুধু জঙ্গল দেখতে পাই এখানে। কিন্তু ভালো লাগে, যারা প্রকৃতি প্রেমী তাদের কিন্তু খুব ভালো লাগে। দেখছেন গাছগুলো যেমন সব সাজিয়ে আছে, সব পরপর সাজানো আছে গাছগুলো। শাল গাছে, সব শাল গাছগুলো বেরোলেই তো মনে হয় এইটাই হচ্ছে কাদরার জঙ্গল। হ্যাঁ, এটা কাদরার জঙ্গল। শাল গাছে জঙ্গলটা অনেকটা বড়, জঙ্গলটা অনেক বড় এবং খুব ডিপ, খুব ঘন। দুটো সাইডে বিভিন্ন জঙ্গলের সাথে তো যোগাযোগ আছে না, ভিতরে ভিতরে রাস্তা। কত সুন্দর সাজে সাইজ করে কাটা দেখেছে জঙ্গলটা। শাল গাছগুলো গাছগুলো মার্কিং করা আছে, যাতে দিয়ে যাতে সাদা সাদা রং করে দেখতে পায়, সাদা হলুদ এরকম কালার, স্পিড কন্ট্রোল করতে পারে। সবুজ আছে, গাছে পড়ছে। এই আর একটা ডিপ ফরেস্ট পড়লো, বেশ ভালো লাগে। সেগুলো দেখলেই মনে পড়ে যায় সে আমরা যখন আগে এই দিকে যাতায়াত করতাম, তখন তো এত সব ছিল না, তখন বাসে করে যাওয়া হতো, বা বাসও কম থাকতো, বাসও কম পড়তো, সব জায়গায় একই অবস্থা। এখন দেশের সব কিছু রাস্তা একদম গাড়ি ছুটছে, কোথাও কিছু নেই, এত সুন্দর রাস্তা সব সময়। বেশ বড় বড় জঙ্গল, এখনো রাস্তা তো ভয়ও না, আগে যেমন ভয় ছিল এখন সেই বেশ বড় জঙ্গল, আমাদের তো প্রচুর ভয় ছিল, এখন ওইসব কিছু এত জঙ্গলের রাস্তা পেরিয়ে আসছি, কিন্তু কোনো ভয়ের কিছু না। না, এখন রাত্রিবেলায় যাচ্ছে, রাত্রিবেলায় গাড়ি ঘোড়া ছুটছে, কোনো ভয় নেই। হ্যাঁ, কিন্তু আগে ভয় ছিল, যখন মাওবাদীর আমল ছিল তখন সবাই ভয় মানে বিশাল ভয়। সেসব দিন আপনারাও জানেন, আমরাও জানি, সবাই জানেন যে কি ঘটনা আছে।
গেছে একদম। বাড়িতে চলে এলাম, এই মাত্র ভিডিও বাড়িতে দেখবে, এসে পৌঁছালাম। ভালো লাগলে লাইক খুব কমেন্ট আনন্দ হলো, ওটা আমার দেশের বাড়ি, ওখানে লাইক বাবার করতে জন্ম অবশ্যই হয়েছিল। দিবেন। বাবা জন্ম ভালো লাগছে, পুরোনো বাড়িটাও মনটা খারাপ দেখেছেন, হয়ে গেল। পুরোনো বাড়ি আছে, নতুন বাড়ি আছে, প্রচুর জায়গা টায়গা আছে, ভিডিওগুলো কেমন হলো, জায়গা আছে। আমাদের মনসা গ্রামের পুজো, বাড়িতে দেশের যা মনসা হয় আর কি। পুজো, আজকে আমাদের পয়লা মনসা পুজো, কার্তিক, এটা একটু কমেন্ট আর করে আজকে জানাবেন। আমাদের দেশের বাড়িতে ওটা পুজো হয়, মনসা পুজো হয়। দেখালাম। আর প্রথম যে পুজোটা দেখলেন ওটা আমাদের মনসা মন্দির, ওটা আমাদের পুজো মানে হয়। আর একটা দেশের মনসা মন্দির মাঝখানে একটা, ওখানে আজকে ওদের বাউল যাত্রা এরকম একটা হবে। আর সব মেয়েরা ঝিউড়ি যেখানে যারা থাকে সবাই এই মনসা পুজো উপলক্ষে আসে। কালকে রাত্রিবেলা ঘট বানা হয়েছে, আজকে মেন বেলায় ভাত বেশ ভালো লাগছে। অনেক বছর পরে গেলাম, আর ছেলে বৌমাকে নিয়ে গেলাম, আর আমি কর্তা আমরা গেছি, আমি অনেকবারই গেছি, আর বিয়ের আগে যেতাম। খুব ভালো লাগে সবার সঙ্গে দেখা, করলাম না, তাড়াতাড়ি চলে আসলাম। তারপরে ভাইয়ের বউরা সবার সঙ্গে হবে না, চলে আসলাম, ভালো লাগলো। খুব মজা হয়, সবাই সবার সঙ্গে দেখা হওয়াটা না, এটা একটা মানে আনন্দের ব্যাপার। মানে আগে সবাই যে যেখানে থাকে সব চলে যায়। ঠিক আছে, ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। এখন রাখছি, খুব ক্লান্ত লাগবে। নমস্কার। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।